ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। এখন পর্যন্ত আমি কারওয়ান বাজারে তেমন একটা মানুষের আনাগোনা দেখছি না। কিন্তু হচ্ছে সবজির দাম কিন্তু আগের মতো এখনো পর্যন্ত রয়েছে। আমরা গত সপ্তাহে যেই দামে ছিল আজও কিন্তু সেই দামেই সবজির দাম এখন পর্যন্ত রয়েছে। ক্রেতারা কিন্তু বলছিল যে এটা কিন্তু হচ্ছে বাজার স্থিতিশীল রয়েছে আজ দাম। এবং হচ্ছে বাজেটের পরপর যে হচ্ছে একটি দামের প্রবণতা বেড়ে যায় সেটি কিন্তু এবার আমরা লক্ষ্য করিনি এবং বিক্রেতারা বলছিল যে এবার কিন্তু ভালো সরবরাহ রয়েছে কাঁচা সবজির এবং হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো রয়েছে তার দাম এই কারণেই কিন্তু বাড়েনি এবং বাজারে কিন্তু এখন পর্যন্ত বাজেটের পর কোনো সিন্ডিকেট হয়নি, যার কারণে এই বাজারে এখন পর্যন্ত দাম স্থিতিশীল রয়েছে এবং কিছুটা কিন্তু দাম বেড়েছে ব্রয়লার মুরগির। আমরা যেটা দেখতে পেরেছি গত সপ্তাহে 150 টাকা বিক্রি হলেও আজ কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা। এবং আমরা যদি একটু বলতে যাই আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে এবং আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। এবং আমরা যদি একটু কাঁচা সবজি বলতে যাই আজ কাঁচা সবজির মধ্যে পটল কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায় এবং বিভিন্ন হচ্ছে যেই টমেটো দেখতে পাচ্ছি আমরা, টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে এবং করলা কিন্তু বিক্রি হচ্ছে আজ 60 টাকা কেজিতে এবং শসা বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে। তো আজ বলা যায় যে বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে এবং যেহেতু হচ্ছে সরবরাহ বেশ ভালো থাকার কারণেই কিন্তু বিক্রেতারা বলছিলেন যে দাম এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে। কিন্তু বাজেটের পর যেহেতু একটি দাম বেড়ে যায় সেই প্রবণতা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। বিক্রেতারা বলছিলেন যে এটি হতেও প্রায় বেশ কিছুদিন সময় লাগবে। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। জয়, আপনি জানাবেন যে আজ চট্টগ্রামে বাজার পরিস্থিতি কেমন? মামুন, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে আমি চট্টগ্রামের কাজের ধেউরি বাজারে আছি। সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু ক্রেতা যারা আছে, যেহেতু আজকে ছুটির দিন, সবাই বাজার করার জন্য বাজারে আসেন। তবে আজকেও আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতা তাদের সমাগম কিন্তু অনেক বেড়েছে। দেখতে পাচ্ছেন ক্রেতারা সকাল থেকে বাজারমুখী। আমরা দেখতে পাচ্ছি এখানে বড় সাইজের ইলিশ দেখা যাচ্ছে। তো ইলিশ সাজিয়ে রাখা হলেও কিন্তু দেখা যাচ্ছে ইলিশ এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে আরো বেশি ইলিশ পাবে এমন আশা কিন্তু নিয়ে বসে আছেন যারা ক্রেতা। তবে বড় সাইজের ইলিশ 2300 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে, কোনো জায়গায় 2500 টাকা, আবার কোনো জায়গায় 2000 টাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে একটু ছোট সাইজ যদি হয় তাহলে দামটা কিছুটা কম। ইলিশের পাশাপাশি আমরা দেখছি রূপচাঁদা থেকে শুরু করে অন্যান্য মাছও কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তবে মাছের দাম যদি আর একটু কমে তাহলে সাধারণ মানুষের জন্য সহজ হবে বলে আমাদেরকে জানিয়েছে। মাছের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। নানা রকমের সবজি আছে বাজারে। তো দেখতে পাচ্ছেন বেগুন থেকে শুরু করে, ফুলকপি থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু বাজারে আছে। তবে মাছের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাংসের দাম যেমনটা বাড়ছে, তবে সবজির দাম কিছুটা কমাই যারা ক্রেতা তাদের স্বস্তি ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। লাউ বিক্রি করা হচ্ছে 50 থেকে এখানে 50 টাকার মধ্যে। একই সাথে বেগুন বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে। একই সাথে পটল বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। একই সাথে অন্যান্য যে সবজি আছে, তো অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। তবে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন, কাঁচা পেঁপের দামটা এখনো পর্যন্ত কমেনি। যেখানে সবচেয়ে কম থাকার কথা রয়েছে কাঁচা পেঁপে, সেই কাঁচা পেঁপে 50 টাকার উপরে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো, আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের বাজারের খবর, আমি রয়েছি রংপুরের বৃহৎ যে সিটি বাজার, সেই সিটি বাজার। আপনি জানেন যে অর্থাৎ সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু এই বাজারে বিরাজ করে। কিন্তু আসলে আপনি জানেন যে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়েছে। এছাড়া আলু প্রকার ভেদে 10 টাকা থেকে 5 টাকা এরকম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যে
কাঁচা সবজি আছে সেগুলোরও কিন্তু ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ অর্থাৎ আপনি জানেন যে বাজেট ঘোষণার পরপরই কিন্তু এই কাঁচা যে মালগুলো রয়েছে সেগুলো দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে আতপ চাল যেটি রয়েছে সেটি কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত 15 দিনে বস্তায় প্রতি অর্থাৎ 3000 টাকা বেড়েছে। এছাড়া মুসুর ডাল যেটি সেটি কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ বস্তা প্রতি 400 টাকা থেকে 450 টাকা বৃদ্ধি পেয়েছে। গরুর মাংসের দামও অর্থাৎ কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য সব মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রংপুরের যে বাজার, এই সপ্তাহের যে বাজার, সেই সপ্তাহের বাজারে কিন্তু আসলে ঊর্ধ্বগতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই তাহলে আমরা শুনতে পারবো যে আসলে বাজার ঊর্ধ্বগতি কি। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি বাজারে এসেছেন, তো এই বাজারের কেমন দেখছেন বাজার পরিস্থিতি? আমরা তো আসলে তাবলিগ জামাতের লোক, তো আমরা এইভাবে কথা বলি। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি যখন যে হিসেবে আল্লাহ তাআলার হুকুম হয় তখন এরকম হয়। আমাদের আমল আকীদা কম, এই কারণে আমরা পরিপূর্ণ মানি পাইতেছি না। আমল আকীদার কারণে যে আজকে আমাদের দিনহারা মানুষ আজকে মানে বেপর্দা হয়ে গেছে, বুঝছেন। অর্থাৎ ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে আসলে যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু নিত্যপণ্যের দাম ওঠানামা করে। একটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেয় যে রংপুর অঞ্চলে অর্থাৎ কিন্তু কৃষি নির্ভর একটি অঞ্চল। রংপুর অঞ্চলে 8টি জেলা থেকেই কিন্তু আসলে নানা ধরনের সবজি উৎপাদন হয়, কিন্তু খরা এবং বৃষ্টি দুটোর কারণে কিন্তু যে কাঁচা সবজি সেটি কিন্তু উৎপাদন কমে গেছে। এই পরিস্থিতি। মানিক, আপনাকে ধন্যবাদ।